আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসছে কুরবানির ঈদে শুধু গরুর মাংস খেতে একটুও ভালো লাগবে না, প্রতিদিনই গরুর মাংস খেতে একটুও ভালো লাগবে না। তাই বিভিন্ন রকম রেসিপি দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। আজকে রেসিপিটা হচ্ছে এরকম হতে চলেছে যে ছোলার ডাল আর চর্বি, আর সাথে আমি কিছু মাংস নিয়েছি। তাহলে আমার সাথেই থাকুন, দেখা যাক কিভাবে এটা রান্না করি আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি এখানে কিছু মাংস আর কিছু চর্বি নিয়েছি ছোলার ডাল দিয়ে রান্নার জন্য। আমি 1 কাপ ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি, ওটা ফুলে ডবল হয়ে গেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আমি ছোলার ডালটা এখানে নিয়েছি, এটা পুরো সারা রাত আমি ভিজিয়ে রেখেছি। এখন আমি এটা রান্না করব, চর্বি সহ মাংস দিয়ে এটা রান্না করব। তাহলে আমার সাথেই থাকুন। আমি চর্বিটা ছোলার ডালটা রান্না করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। এবার এটাকে আমি গ্যাসটাকে অন করে তারপরে কীভাবে রান্না করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এটা সরিষার তেল দিয়ে রান্না করব। তো আমি এখানে 3 চামচের একটু বেশি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি ইউজ করছি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিব। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটাটা। 1 স্পুন রসুন বাটা দিয়ে দিলাম আর হাফ স্পুন আদা বাটা দিয়ে দিলাম। এই তিনটা জিনিসকে খুব সুন্দরভাবে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব সুন্দরভাবে এই তিনটাকে ভেজে নিব বেশ কিছুক্ষণ ধরে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে 3-4 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অন্য অন্য উপকরণগুলো আমি এখানে অ্যাড করে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 স্পুন, মরিচের গুঁড়া 1.5 স্পুন দিয়ে দিব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলার গুঁড়া, যেটা বলে হচ্ছে আমি নিজেই বাসায় তৈরি করেছি। এটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু পোস্তদানা আর হচ্ছে জয়ত্রী আর জয়ফল, এগুলোকে আমি হালকা তেলে তারপরে গ্রাইন্ডারে গুঁড়ো করে দিয়েছি, সেটা দিয়ে দিলাম। এটা আমি বাসায় তৈরি করি এই জন্য। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এই সমস্ত উপকরণগুলো আমি সুন্দরভাবে এখন কষায় নিব, আর লবণটা আমি পরে দিব। মিডিয়াম টু লো আছে, এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। যতক্ষণ না মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ আমি এটা কষিয়ে নিব। আমি এটা বেশ কিছুক্ষণ কষিয়েছি। এখন মশলার গায়ে থেকে উপরে একটু তেল চলে আসছে। এখন পানি দিয়ে আবার এটা একটু কষাবো। আমি পেঁয়াজ আর রসুনের যে পানিটা যে পাত্রে ছিল
পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, সেটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার আরও একটু সময় ধরে কষিয়ে তারপরে আপনাদের সামনে আবার দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা আর ডালটা দিয়ে দিব এর মধ্যে। দেখুন আমি চর্বিটা দিয়ে দিয়েছি, চর্বি আর একটু মাংস নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এখন এটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ডালটা দিয়ে দিব। আমি ডালটাও দিয়ে দিয়েছি। এখন এগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিব মশলার সাথে। আর এই পর্যায়ে আমি লবণটা অ্যাড করব। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। এই পর্যায়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ কষাবো, এই ধরেন 10 থেকে 12 মিনিট। তারপর আবার ফিরে আসছি। আমি অলরেডি এটা 14 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি গ্রেভির জন্য পানিটা অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিন্তু তার আগে ছোট্ট একটা কাজ করব, এটা কেউ করে না, বাট আমি বাসায় খাওয়ার সময় এটা করি। আমি একটু টমেটো সস অ্যাড করে দিব, 2 স্পুন। আমি এখানে গরম পানি অ্যাড করছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি গ্রেভির জন্য পানি অ্যাড করে দিয়েছি, গরম পানি। আর এখন এখানে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মিডিয়াম টু লো আছে এটাকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পরপর এসে এটা বারে বারে একটু নেড়ে দিয়ে চেক করে নিব সব কিছু ঠিকঠাক আছে কিনা। এভাবেই এটা সেদ্ধ হতে থাক। তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব জাস্ট ফর ফ্লেভার, আর কিছু ধনিয়া পাতা দিব। এবার একটু নেড়ে দিব। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে এটাকে আমি দমে রেখে দিব। গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি দমে রেখে দিব। এভাবেই দমে রেখে দেব অন্তত পক্ষে আধা ঘন্টা। তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। দেখতেই পাচ্ছেন ফিরে আসলাম রান্নাটা কমপ্লিট করার পর। আমি এখানে ছোলার ডাল আর চর্বি দিয়ে যে রেসিপিটা বলেছিলাম আপনাদেরকে, সেটা রান্না হয়ে গেছে। আমি ছোলার ডালের সাথে চর্বি নিয়েছি আর অল্প কিছু পাতলা পাতলা মাংসও নিয়েছিলাম। তো এখন সেটা রান্না হয়ে গেছে। আসছে কুরবানির ঈদে শুধুমাত্র মাংস একঘেয়েমিভাবে খেতে ভালো লাগে না, তাই আমি বিভিন্নভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। ইনশাল্লাহ নেক্সটে আরও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন আর আপনারা অবশ্যই ট্রাই করে এটা খাবেন এবং দেখবেন যে আমার থেকে অনেক বেশি ভালো হচ্ছে। এবং আপনারা খেলে আমাকে একটু জানাবেন কমেন্ট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।